আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার সকালটাই শুরু হয়েছে রিমঝিম বৃষ্টি শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি বাইরে কি বৃষ্টি, আর এই যে ফুলগুলো দেখে মনে হচ্ছে তারা বৃষ্টি বিলাস করছে। আমার তো তাদেরকে দেখে খুব হিংসা হচ্ছে, কেন আমি তাদের মতো ভিজতে পারছি না। আসলে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে, আবার ভিজার সুযোগও নাই। যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। চুলায় দুধ বসিয়ে দিলাম, দুধ গরম করতে দিলাম। তারপরে আবার আজকে দুপুরে রান্নার আয়োজন করব। এজন্য আমি মাছ মাংসগুলো ভিজিয়ে দিচ্ছি। আজকে রান্না করব গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়িটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, এই যে এখন ভিজিয়ে দিলাম। এটা ভিজে ভিজে রাখলেও তো অনেকক্ষণ সময় লাগে। তারপরে আমি এই যে একটা মুরগি বের করেছি। বাচ্চারা মুরগির মাংস খেতে খুব পছন্দ করে, তারা গরু পছন্দই করে না। তার কারণে বাচ্চাদের জন্য মুরগি রান্না করতে হবে আমার। আর গরুর ভুঁড়ি আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি। আমাদের দুজনের জন্য গরুর ভুঁড়ি রান্না করব। আর হচ্ছে বাচ্চাদের জন্য মুরগি। সবাই মিক্সড করে খাবো, যে যেটা খাবে আর কি। তো সবার আজকে শুক্রবার দিন সবার পছন্দের খেয়ালও রাখতে হবে, যে কেউ যেন হতাশ না হয় যে কারো পছন্দেরটা রান্না না করলাম। যে আর বাচ্চারা তো স্পেশালি মুরগি খেতেই হবে। তারপরে আমি একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা খেয়ে নিলাম। খেয়ে আবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে এই যে পরোটা ভেজে নিচ্ছি। আজকে আর রুটি বানাতে সাহস পাই নাই। তো যাই হোক, আজকে যেহেতু তাড়াহুড়া, আমার সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, একটাই টেনশন। এই যে আমি মরিচ উঠিয়ে নিয়ে আসলাম আমার বারান্দা থেকে, গাছের মরিচ, যেটা দিয়ে আমি ডিম ভাজি করব। ডিমটা ভাজি করে নিচ্ছি। ডিম ভাজির মধ্যে পেঁয়াজটা বেশি হয়ে গেছিলো, আর যার কারণে পেঁয়াজের কারণে ডিমটা একটু ভেঙে গেছে আর কি পুরাটা। এই জন্য আমি আর ক্লিপ নেই নাই। ডিম ভাজি করার পরে আমরা সবাই নাস্তা খেয়ে নিব। এটা দিয়ে ছেলে মেয়ে, ছেলের ওর বাবা হচ্ছে নাস্তা খেয়ে চলে যাবে অফিসে। যে কালকে রাত্রে ডাল ভুনা করেছিলাম, রাত্রে খেয়েছি। আবার এই তো সকালের জন্য থেকে গেছিলো, এটাই গরম করে নিলাম। এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে সকালের নাস্তা। প্রথমে ওর বাবা খেয়ে চলে গেল, পরে আমি খেলাম, পরে আমার মেয়ে উঠলো, ছেলে উঠলো, সবাই একে একে নাস্তা করলো। এই যে আমি এখন খেতে বসে গেছি, খাওয়া শেষ করব। খাওয়া শেষ করে তো রান্নাঘরে চলে যাব চা বসিয়েছি। আজকে আমার মেয়ে আছে বাসায়, ও যেহেতু সারাদিন থাকে না, মাদ্রাসায় থাকে, ছোট মানুষ, আর ও দুধ চা খেতে খুব পছন্দ করে। তো আজকে আমি নিজে থেকেই বললাম যে চা খাবে, তো বললো যে হ্যাঁ আম্মু চা খাবো। তো চাটা বসিয়ে দিলাম। চা হতে হতে এখন চাটা হচ্ছে। আর আমার মাথায় টেনশন কাজ করছে যে পানি না কখন চলে যায়। তারপরে এত টেনশনের কোনো কারণ নাই, কারণ পানি যায় নাই, বিকালের দিকে গেছে। সারাদিন পানি ছিল, উঠিয়ে রেখেছিল। যাই হোক, এত অসুবিধা পড়তে হয় নাই। আমি যতটা টেনশন করছিলাম এতটা কিছু হয় নাই আর কি, পানি নিয়ে প্রবলেম হয় নাই। আমি চায়ের মধ্যে চিনি দেই না, আমি আলাদা করে চিনি নেই। এই যে আমার জন্য নিয়েছি ছোট চামচ, এটা কিন্তু বড় চামচ না, যার কারণে 2 চামচ নিয়েছি। এটা আমার মেয়েকে একটু চিনি বেশি দিতে হবে। আজকে মা মেয়ে একসাথে বসে একটু চা খাবো। আমার মেয়েটা বাসায় থাকতে এই সময় পায় না, বাসায় থাকার যতটুকু সময় পায় ও নিজে নিজেই ব্যস্ত থাকে, ছোট মানুষ তারপরও। সবাই বলে দুধ চা নাকি ক্ষতিকর, আমি তো দুধ চা ছাড়া কিছুই বুঝি না। আমার দুধ চা খেতেই হবে, না খেলে তো আমার মাথায় এমন ব্যথা করে, যার কারণে মাথা ব্যথা চেয়ে চা খেয়ে থাকাটাই তো ভালো মনে হয় আমার কাছে। আর যারা চা খেয়ে অভ্যস্ত তারাই জানে একমাত্র চায়ের মহল কোনটা কি। আসলে আমি এটা অনেক চেষ্টা করে ছাড়তে পারছি না চা খাওয়াটা। থাক, যেটাই হোক, চা খাই, এনজয় করি। তারপরে তো আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড চলে আসছে, উনি ঘর মুছছে, আমি একটু টেবিলটা ক্লিন করলাম। টেবিল ক্লিন করার পরে হালকা পাতলা যেগুলো মোছামুছি ছিল ওইগুলো করলাম, আর উনি বাকি কাজগুলো কমপ্লিট করে দিয়ে গেল। করার পরে উনি যাওয়ার পরে আমি গোসল করে নিব। আবারও বলছি, পানির জন্য টেনশন করছি, যদিও কিছুই হয় নাই, পানির টেনশন অযথাই করেছিলাম। যাই হোক, এখন আমি কাজ শেষ করে গোসলে চলে যাব। গোসল করে এসে পরে রান্নাঘরে ঢুকবো এবং শেয়ার করব আপনাদের সাথে যে আমি কি কি আজকে রান্না করলাম।
যেহেতু আমি নতুন, আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে। আমার ভয়েস দেওয়াটা কেমন হচ্ছে আমি জানি না। চেষ্টা করি আপনারা পাশে থাকবেন, চেষ্টা করি, দেখা যাক। চেষ্টা করলে সব, যে আমি রান্নাঘরে চলে আসছি, তারপরে আদা বাটা নিয়েছি, রসুন বাটা। বাড়িটা একটু ছোট হয়ে গেছিলো, যার কারণে আমার মশলাটা মিক্সড করতে প্রবলেম হচ্ছিল। এই যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো, লবণ সাথে সবগুলো মিক্সড করে রেখে দিই। এভাবে মাংসটা রান্না করলে মাংসের মধ্যে যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে না, গুঁড়া মশলার মধ্যে তেলে দিলে এই গন্ধটা থাকে না, মানে অথেন্টিক একটা ফ্লেভার আসে। এটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। সে রান্নায় এক্সপার্ট ছিল, কিন্তু এখন আর রান্না করে না আমি আসার পরে। তো আমি যখন প্রথমে আসি বিয়ের পরে, আমার তো রান্না বান্না তেমন কিছু একটা হতো না। তো আমার হাজবেন্ড আমাকে শিখাইছে অনেক কিছুই। তো আমাদের দুজনের অঞ্চল যেহেতু আলাদা আলাদা, রান্না বান্না ভিন্ন। এই যে এক চুলায় ভাত বসিয়েছি, এক চুলায় করলা ভাজি দেখে আবার কেউ আসেন না, এতটুকু করলা ভাজি। আসলে আমরা দুজনেই খাবো শুধু দুপুর বেলায়, তারপরও খাওয়ার পরও এটা থেকে গেছে। করলা ভাজিটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে। তিতোটা একদমই বোঝা যায় নাই। করলার মধ্যে কাটার পরে হালকা একটু লবণ মেখে জালিতে রেখে দিই, যার কারণে তিতা পানিটা পড়ে গেলে করলাটা তার তিতা লাগে না। আর পেঁয়াজটা বেশি করে দিই, যার কারণে অনেক মজা হয়েছে। করলা ভাজি যেটা বোঝাই যায় নাই খাইতে। যে এখন আমি মাংস, যে পেঁয়াজ ভেজে ওই মশলাটা, সেম মশলাটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা, তারপরে লবঙ্গ, সবগুলো দিয়ে পেঁয়াজটা ভাজার সময় সবগুলো দিয়ে নিয়েছিলাম। আর যে মশলাটা মিক্স করলাম, এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে এই যে মাংসটা এখন আমি কষিয়ে নিব। মাংসটা কষাতে কষাতে যে পাশের চুলায় কিন্তু আমি গরুর ভুঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়িতে ছিলাম। বললামই তো কেন তাড়াতাড়িতে ছিলাম, অযথাই। গরুর ভুঁড়িটা হাতে মেখে বসিয়েছিলাম, সেম মশলা দিয়েই আমি বসিয়েছিলাম। সেম মশলা না, জাস্ট হাতে মেখে বসিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। পরে একটু রান্না আস্তে আস্তে, আমার এক চুলাই গরুর ভুঁড়ি বসিয়েছে আর এক চুলাই আমি সব রান্না শেষ করে ফেলেছি। গরুর ভুঁড়িটা হতে অনেক সময় লাগে। দেখতে পাচ্ছেন আমার ইন্ডাকশনে আমি কেটলিতে পানি গরম দিয়েছি। পানি গরমটা দিয়েছি কেন, এই যে ইয়াতে মাংসের ঝোল দিব, এই জন্য। মাংসটা কষাচ্ছি, কষাতে কষাতে গরম পানিটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যাবে আমার, এজন্য। আমার ছেলে মেয়ে দুইটা গোসল টোসল করে তারা বসে আছে, অপেক্ষা করছে। তার বাবার জন্য আজান দিয়ে দিয়েছে যে তারা কখন আসবে। তো তার বাবার আজকে আসতে দেরি হবে, বললো যে আসতে পারবো না। তো সে আসছিল দেরি করে, আবার চলে গেছে, কাজ ছিল, যার কারণে আজকে কেন জানি এলোমেলো হয়ে গেল দিনটা। বাইরে বৃষ্টি, আবার কেমন যেন। বাইরে বৃষ্টি তো ভালো, ওয়েদার ভালো, তো মানে আমার রেগুলার যে দিন, আমি আবার সব টাইম মেনটেন করে কাজ করি। আজকে একটা এলোমেলো হয়ে গেছে, কেন বুঝতেছি না। আবার আজকে ভাবছি আমি একটা লং ভিডিও আপলোড করবো, ফার্স্ট। যাই হোক, সব কিছু টেনশন একসাথে নিয়ে ফেলেছি। যে দেখেন আমার পানি যে থাকবে না, জন্য আমি পানির কতগুলো তুলে রাখছি। তো আমার তো চুলা রান্না বসিয়ে দিয়েছি, মাংসটা প্রায় হয়ে গেছে। আবার ঢেকে দিব, জালটা কম করে দিব। তারপরে তো এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিব, যার কারণে এটা ফ্লেভারটা অন্যরকম আসবে। ভাজা জিরে গুঁড়োতে দিলে, আপনারা দিয়ে দেখবেন, ভাজা জিরে গুঁড়োটা দিলে মাংসের মধ্যে জিরার একটা সুন্দর ফ্লেভার আসে। আমি এটা দিই সবসময়, প্রত্যেকটা মাংস তরকারিতেই। মাংস হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এই যে এখন ভুঁড়িটা নাড়াচাড়া করবো। বললাম তো যে ভুঁড়ি, এক চুলা ভুঁড়ি আর এক চুলায় আমার সব রান্না শেষ। ভুঁড়ি হতে অনেক সময় লাগে। ভুঁড়িটাও হয়ে গেছে, যে মাংসটা আমি এখন বাটিতে উঠিয়ে নিব। আমার আজকে দুপুরের আয়োজন, আজকে ছিল মুরগির মাংস, করলা ভাজি আর হচ্ছে গরুর ভুঁড়ি। যে মাংসটা কালারটা দেখেছেন কি সুন্দর আসছে। আর ঝোল রেখেছি, বাচ্চারা ঝোল না খাইলে তো ওদের হবে না, ঝোল খেতে হবে। যে ভুঁড়িটাও নামিয়ে নিচ্ছি। দেখেন ভুঁড়ির মধ্যে এতগুলো মশলা দিলাম, মশলা কোথায় গেল? সব মশলা নিয়ে নিয়েছে, ভুঁড়িটাই না ভিতরে।
এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার রান্নাগুলো কেমন লেগেছে আমার প্রতিদিন, এই যে আমার রান্না, এগুলো আমার রান্না কেমন হয়েছে আপনারা তো বলতে পারবেন না, আমি পরে খেয়ে বলেছি আসলে মজা হয়েছে। এভাবে রান্না করে দেখবেন, আসলে সবাই রান্না পারে, এক একজনের রান্না হাতের স্বাদ এক এক রকম, এক এক অঞ্চলের এক এক রকম। এই যে আমি খাচ্ছি, আজকে করলা ভাজি আর মুড়ি দিয়ে খেয়েছি। মাংসটা আপাতত নেই নাই, পরে দেখা যাবে কখনো রাত্রে নিব, রাত্রে খাবো। তো আল্লাহ হাফেজ।